আল্লাহ নবী হঠাৎই একদিন বলছে, খবরদার সাহাবী আমার, তোমরা কেউ রাস্তায় বসবে না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তাতে বসবো না? মানে রাস্তাতে না বসলে তো হয় না, ব্যবসা বাণিজ্য অর্থ আদান প্রদান সবকিছু রাস্তায়, আর রাস্তায় বসতে নিষেধ করছেন আল্লাহর নবী, এটা আমাদের জন্য ভারী হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে রাস্তায় বসো না, বসতে যদি হয় রাস্তার হক আদায় করো। আবার অবাক, রাস্তার হক, বাবার হক আছে এটা জানি আমরা, মায়ের হক আছে এটাও জানি, স্বামী স্ত্রীর হক আছে আমরা এটা শুনেছি, প্রতিবেশীর হক আছে এটা আমরা জানি। রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর এগুলো দিয়ে তৈরি, রাস্তার আবার কি হক? রাস্তা আবার আমাদের কাছ থেকে কি চাই? রাস্তাকে কিভাবে সম্মান করতে হবে? নবী যে বলছে রাস্তায় বসো না, বসতে যদি চাও রাস্তার হক আদায় করো, এই কথা বলে আল্লাহ নবী বলছেন রাস্তার হক হচ্ছে রাস্তাতে যদি কোনো উঁচু নিচু জায়গা থাকে, ক্ষতিকর কোনো পদার্থ পড়ে থাকে, এলাকার মানুষ মুসলমান আপনার দাবি হচ্ছে এইটা, রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কোনো খারাপ ক্ষতিকর কোনো জিনিস রাখা যাবে না, পরিষ্কার করতে হবে, এটা রাস্তার হক। যদি পরিষ্কার করতে না পারেন, রাস্তায় চলাচল আপনার জন্য নিষেধ, আপনি পারবেন না, এটা ইসলাম। এটা কার হক? রাস্তার হক। আশ্চর্য, চিন্তা করেন, আপনি তো সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টো। এলাকার যুব সমাজ, তরুণ সমাজ যারা আছে, অত্র অঞ্চলের সামনে বর্ষার সময় আসবে, কয়েক মাস পরে বর্ষা চলে আসছে, সেই সময় ঝড় বৃষ্টি বাদল অনেক কিছু হবে। ঝড়ের কারণে যদি একটা গাছের ডাল রাস্তাতে পড়ে, যে রাস্তাতে বন্ধ হয়ে যায়, রাত 12টা হোক আর 2টা হোক, গ্রামের যুব সমাজ তরুণদেরকে ওই রাত্রে উঠে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছগুলোকে সরিয়ে দিতে হবে, যে মানুষের কোনো অসুবিধা না হয়। এটা রাস্তার হক, যেটা আদায় করতে না পারেন, রাস্তায় বসা আপনার জন্য জায়েজ নয়। এটা হচ্ছে ইসলাম। পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন এত সুন্দর? পাবেন না। আপনাদের তো উল্টো করেন আপনারা। দেখা যাচ্ছে এই পাড়ার কিছু মানুষের সঙ্গে এই পাড়ার কিছু মানুষের একটু ঝামেলা হয়ে গেছে, যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, আর আপনি বলে দিচ্ছেন তুই তো আমার বাড়ির সামনে দিয়ে যাবি রে, রাস্তা তুই যাস কেউ দেখবো, আপনি সঙ্গে সঙ্গে রাস্তা বেড়াতে ঘিরে দিয়েছেন। আছে না নাই কথা বলেন? মানুষের চলাচলের রাস্তা যদি বেড়াতে যদি আপনি ঘিরে দেন, রাস্তার হক নষ্ট করছেন। রাস্তার হক নষ্ট করার কারণে জমি যতই আপনার হোক না কেন, আপনি গুনাহগার, পাপিষ্ঠ। জান্নাত ঘেরাচ্ছে নিয়ম নীতি দিয়ে, রাস্তা আপনি ঘিরে দিতে পারবেন না, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। একটা ফাঁকা ফিল্ড পড়ে আছে, আপনার জমি, নিজের টাকা নিজে কিনেছেন, 4 কাঠা বা 8 কাঠা জমি পড়ে আছে, আপনি ব্যবহার করেন না, প্রয়োজন হয় না, কিন্তু ওই জায়গাতে গ্রামের মানুষের প্রয়োজন হয়। হয়তো ওয়াজ মাহফিল করে তারা, বা বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করছে তারা, ছেলেরা ক্রিকেট খেলছে, গাড়ি ঘোড়া এসে ঘোরাঘুরি করছে, এই যে এই কাজগুলো করছে, আপনার ভেতরটা যেন জ্বলছে, আমার জমি, ওর মেয়ের বিয়ের কেন প্যান্ডেল হবে, আমার জমি কেন ছেলেরা ক্রিকেট খেলবে, আমার জমি কেন এখানে এই কাজটা হবে। আপনি রাতারাতি রেগে গিয়ে পাঁচিল দিয়ে ঘিরে দিলেন, কাকে ঢুকতে দিলেন না, আপনি জায়গার হক নষ্ট করেছেন। জমি আপনার, এটা ইসলাম। বাংলাদেশে চলতে হলে রাস্তাতে ভাই ট্যাক্স দিতে হয় কি হয় না? সরকারকে ট্যাক্স দিতে হয় না? ট্যাক্স লাগে। এটা প্রাইভেট কার গেল কমপক্ষে বছরে 20 থেকে 25 হাজার টাকা ট্যাক্স লাগে। ইসলামী শরীয়তেও রাস্তার হক আছে, রাস্তাকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স টাকা পয়সা নয়। যেসব জমি ভূখণ্ড পড়ে আছে, এই জায়গাগুলোকে দায়িত্ব নিয়ে আপনাকে এই কার্যকলাপগুলো করতে হবে। এটা রাস্তার হক, যদি না করতে পারেন, রাস্তা আপনার জন্য বসা জায়েজই নয়। এটা ইসলাম। আর জান্নাত এগুলো দিয়ে ঘেরা আছে। অতই সহজ। আল্লাহ নিয়ে পরিচয়, রাস্তায় বসো না, বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তার 2 নম্বর হক, রাস্তাতে যদি কোনো পথিক, কোনো ব্যক্তি বোঝা যদি তার জন্য ভারী হয়ে যায়, আল্লাহ নবী বলছে তার বোঝাটাকে হালকা করে দাও, তার বোঝাটাকে তুমি কমিয়ে দাও। এটা বুঝতে পারলেন না, এখন বুঝতে পারবেন। রাস্তাতে একটা রিক্সা চালক যাচ্ছে, যাওয়ার পথে দেখছে রাস্তাতে কোন একটা গর্তের কারণে ওই চাকাটা পুঁতে গেছে, সে আর গাড়িটা তুলতে পারছে না। এই যে মুসলমান, টাই কোট প্যান্ট শার্ট পরে থাকলে হলেও যতই ব্যস্ত হন না কেন, আপনাকে থেমে আগে ঠেলা দিয়ে এই রিক্সাকে তুলে দিতে হবে। এটাই রাস্তার হক। যেটা আদায় করতে না পারেন, রাস্তায় চলাচল আপনার জন্য জায়েজ নয়। যুবকরা, তরুণ সমাজ, এখন সব টিকটক প্রজন্ম চলে এসেছে আমাদের, পুরোটা অসুস্থ। দেখছে তার সামনে একটা দুর্ঘটনা,
রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ট্রাকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়ে গেছে, বা কেউ একটা বাইক নিয়ে দুর্ঘটনায় সে পড়ে গেছে, আমাদের যুব সমাজ তরুণ সমাজ সঙ্গে সঙ্গে গিয়ে দেখছে অ্যাক্সিডেন্ট, সামনে দেখছে মানুষগুলো একদম অর্ধমৃত অবস্থায় চলে এসেছে, আহত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এসে মোবাইলটাকে খুলে আগে ছবি তুলতে ব্যস্ত, ফেসবুকে পোস্ট করবে। এই জন্য আছে না নাই? শুধু এখানে ক্ষান্ত নয়, দেখছে দুর্ঘটনা, মানুষ চিৎকার মারছে বাঁচার জন্য, মানুষ বলছে ভাইজান একটু আমাকে সহযোগিতা করেন, ভাই একটু 999 কল করেন, ও ওগুলোকে বাদ দিয়ে সঙ্গে ফেসবুকে এসে লাইভে আসছে আর দেখাচ্ছে এই দেখেন দেখেন এখনই নাটোরে একদম মেন রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুটো গাড়ি একসঙ্গে, দেখেন দেখেন কত মানুষ তার চিৎকার মারছে, আপনার তাড়াতাড়ি চলে আসেন। ও দাঁড়িয়ে আছে, ও লাইভ করছে। আছে না নাই? কথা বলেন। রাস্তার হক এটা নয়। রাস্তাতে কোনো মানুষ যদি সমস্যায় পড়ে, রাস্তাতে কোনো মানুষ যদি বোঝা দিতে কষ্ট হয়ে যায়, একজন কৃষক মানুষ রাস্তাতে বোঝা তুলতে পারছে না, একজন দোকানদার তার সবজির বোঝা তুলতে পারছে না, মুসলমান তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না, ছুটে গিয়ে সেই ব্যক্তির বোঝাকে হালকা করে দাও, তাকে তুলে দাও, সম্ভব হলে তার বোঝাটা তোমার মাথায় নিয়ে চলো। এটাই রাস্তার হক। যদি আদায় করতে না পারেন, রাস্তা আপনার জন্য বসা জায়েজ নয়।